হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন অনেক ফিট না, অনেক শুকাইছি। একটা সময় ছিল যখন আমার এই আনফিট শরীর নিয়ে অনেকের গায়ে জ্বালা ধরতো। অর্থাৎ হেঁটে গেলে বলতো কেমন, মানে কেমনভাবে হাঁটে, এই সেই হাবিজাবি, পেট বাইরে রয়েছে, এরকম কিছু 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 মানুষের নিজের শরীরের দিকে তাকানোর সময় নেই। অন্যের শরীরের প্রতি তাদের প্রচুর আগ্রহ, প্রচুর চাহিদা। তো তাদেরকে এক বালতি সমবেদনা, ফিড দ্য ফাট। ঠিক আছে? তো কথা হচ্ছে এই কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরেরও মানুষের কামড় দেয়া শোভা পায়? সো আমার এই ফেসবুকে আনএক্সপেক্টেড কিছু কুকুর ঘেউ ঘেউ করতেছে। তারা চাচ্ছে তাদের সাথেও যেন আমি ঘেউ ঘেউ করি, কিন্তু সেই কুকুরগুলোর বোঝা উচিত যে তাদের সাথে বাঘ বিতণ্ডায় জড়ানোর মতো আমার সেই সময় আর ধৈর্য নাই। সেই ক্ষেত্রে কি হয়, কুকুর যে ঘেউ ঘেউ করতেছে তাতে চোর পালাচ্ছে, আমারই উপকার হচ্ছে। আর কুকুরদের মার্কেটিং ফ্রি ফ্রি পাচ্ছে। তো যারা ব্যবসায়িক লাইনে আছেন তাদের একটা জিনিস মনে রাখতে হবে, অনেস্টিটি ইজ দ্য বেস্ট পলিসি। আপনারা যারা বিজনেস করতে চান তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাথা ঠান্ডা করে এবং কাস্টমারদের সাপোর্ট কিভাবে দিয়ে কাস্টমারদের সাথে গুড রিলেশন তৈরি করতে হয় সেটা আপনাদের জানতে হবে, সেটা আপনাদের বুঝতে হবে। তো যারা এই টেকনিকগুলো এখনও পর্যন্ত শিখতে পারেননি তাদেরকে মনে হয় অনেক ভোগান্তির মধ্যেই পড়তে হয়। সো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। অনেক সময় কিন্তু উত্তেজিত হয়ে কোনো লাভ হয় না। কিছু কিছু কাজ টেকনিক দিয়ে সলভ করতে হয়। আমি আপনাদের এই মিঠু ভাই অতীব গাধা একজন মানুষ, আপনাদের এই মিঠু ভাই অতীব বোকা একজন মানুষ। এই গাধাকে পুঁজি করে অনেকেই তাদের নিজেদের ক্যারিয়ার গড়েছেন। এই মিঠুকে কাজে লাগিয়ে অনেকেই এই স্কিলগুলো অর্জন করেছেন যেগুলো পাওয়ার যোগ্যতা তারা রাখেন না। আজকে তারা সব কিছু শিখতে পেরেছে, কিন্তু ওই যে একটা স্কিল যেটা হচ্ছে মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় সেগুলো না জানার কারণে না প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমি আপনাদের একটা গল্প বলি। আবার বর্তমানে যে কম্পিউটার ট্রেনিং আছে সেগুলো কিন্তু একবারে হয়নি, তিলে 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 হয়েছে। অনেক সাধনার ফল, অনেক কিছু চড়াই উতরাই পেরিয়ে অনেক কিছু বোঝার পরে আমি কিন্তু কারো কাছ থেকে বিজনেস শিখে আসিনি। নিজের যোগ্যতায় যতটুকু আছি আপনাদের এই মিঠু ভাই এই আপনাদের সামনে। আল্লাহর অশেষ রহমতে এখনও পর্যন্ত আমি আপনাদের সবার প্রিয় আছি। রায়ের বাজার হাই স্কুলে আমার দোকান ছিল, আজও পর্যন্ত আপনারা এসে আমাকে খোঁজেন, এবং এমনও আছে 8-10 বছর পরেও আপনারা আমাকে খুঁজতে খুঁজতে পেয়েছেন। অনেকের কাছে জিজ্ঞাসা করেছেন, তারা কিন্তু আপনাদেরকে আমার ঠিকানাটা বলেনি, কিন্তু তারপরও আপনাদের ভালোবাসায় এখনও পর্যন্ত আমি মিঠু ভাই রায়ের বাজার মুক্তি সিনেমা হলের সামনে দোকান করছি। আল্লাহর অশেষ রহমতে আমার কিছু বেয়াদব স্টাফ ছিল, সবাই না, কিছু বেয়াদব স্টাফ ছিল, তাদের কিছু বোকামি করার খেসারত হিসেবে, অর্থাৎ তাদের করা ভুলে হয়তো বা আমাকে সাফার করতে হয়েছে, এবং ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে টেকনিক্যালি সেটা চড়াই উতরাই পার করা সম্ভব হয়েছে। সো আপনাদের এই কথা বলার একটাই উদ্দেশ্য আজকে আমি আপনাদের কাছে। তো এই ভিডিওটি এই জন্য পাবলিশ করছি যে আপনারা যারা বিজনেস করতে চান, একজন সফল ব্যবসায়ী হতে চান, আপনাদেরকে আগে বুঝতে হবে ব্যবসায়ের যে মূলধন সেটা কিন্তু সুনাম। অর্থাৎ আপনারা যারা ব্যবসায় স্টুডেন্ট তারা কিন্তু এটা জানেন। অর্থাৎ সুনামটা হচ্ছে আপনার বড়, এই সুনামটা হচ্ছে আপনার বড় পুঁজি। এই সুনামকে যদি আপনার ধরে রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই একজন উত্তম চরিত্রের এবং ঠান্ডা মস্তিষ্কের একজন বিজনেসম্যান হতে হবে। মনে করতে হবে যে আপনি কিন্তু একটা দোকানদার, আপনি কিন্তু একজন ব্যবসায়ী, এবং আপনাকে সবসময় ঠান্ডা থাকতে হবে। আর আপনি যখন অ্যাগ্রেসিভ মুডে থাকবেন,
আপনি যখন ধস্তাধস্তি মারামারি এবং ঝগড়ার মোড়ে থাকবেন, আলটারনেটিভ আপনার কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার ছাড়া কিছু না। এমনও হইতে পারে যে আপনি দোকানের শাটার খুলতে পারবেন না, এমনও হইতে পারে পাবলিকের সাথে মারামারি করার পরে আপনার মানে আপনাকে গণধোলাই খাইতে হইলো। অর্থাৎ মনে করেন কারোর সাথে আপনি ইয়ে করলেন, বাগবিদণ্ডায় জড়াইলেন, তখন কি হইলো, আপনি তাকে মারলেন, আপনার হ্যাডাম আছে, আপনার পাওয়ার আছে, আপনি মনে করেন তারা হিট করলেন। এরপরে কি হইলো, মনে করেন যে 20-25টা 30টা পোলা পাইনা এসে মনে করেন আপনারা কিছু করতে পারলো। এবং আপনার এখনও মনে করেন চরিত্র যেটা আপনি সবাইকে দেখাইছেন, এমনও হইতে পারে যে এই চরিত্রের কারণে আপনার আশেপাশের যে যারা দোকানদার আছেন তারা কিন্তু আপনার বিপরীতে গেলে আপনাকে কিন্তু মানে আপনাকে সাহায্যের জন্য আসবে না। আসবে কখন জানেন? আপনি যখন আদমরা হয়ে যাবেন, মরতে মরতে মনে করেন অজ্ঞান হয়ে যাবেন, পা ধরে মাপ চাইতে থাকবেন, তারপরে মনে করেন যে বলবেন যে বাবা বাবা আমারে ছাইড়া দাও, আপনার উস্কায় ধরে নিয়ে যেতে চাবে, ঠিক আছে? আপনি যখন মনে করেন মাইর খায় আধামরা, আপনার টামচাগুলো সবগুলো মাইর খায় আধামরা, তখন এসে একটু ধৈর্য হয়তো বা মাথায় পানি টানি দিবে, তখন একটু সহানুভূতি দেখাবে। কিন্তু পিছনে পিছনে কী হবে জানেন? এই শালারে মার, এই শালারে এটা কর, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। এগুলো হচ্ছে কি দেখা যায় সচরাচর, হচ্ছে গিয়ে দেখা যায়। তো এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো করবেন না। মানে অনেক সময় হয় না, মাথা অনেক গরম থাকে, বা অনেককে দেখায় যে আমার এই পাওয়ার আছে, এই প্রভাব আছে, প্রতিপত্তি আছে বিজনেসে, এইটা করা যাবে না। হ্যাঁ, আপনার নিজের পাওয়ার আছে, আপনার এইটা আছে, সেটা ভালো কাজে লাগান। হ্যাঁ, অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না। একটা জিনিস দেখেন, অন্যের ক্ষতি করতে চাইছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই পস্তাইছেন। নর্মালি আমি আপনাকে বলি, আমার এখনও পর্যন্ত আমার যারা হচ্ছে গিয়ে আমার যারা বন্ধুরা ছিল, বা কিছু যারা হচ্ছে গিয়ে আমার পার্টনার ছিল, এখনও কিন্তু তারা দূরে গিয়ে আমার সাথে ভালো সম্পর্ক রাখে, আমার সাথে মানে সুন্দরভাবে কথা বলে, বা আমার সাথে যোগাযোগ করে, এবং আমার কাছে আসেও, এবং আমরা একসাথে আড্ডা দিইও। কী কারণে? ঠিক আছে, অনেকে হয়তো বা মনে করতে পারে যে আসলে যে না, আমার সাথে মনে হয় সবার সাথে সম্পর্ক খারাপ, কিন্তু মিঠু ভাই একটা চিপার মধ্যে দোকানদারি করে, এই চিপার মধ্যে কোনো কাস্টমার আসার কথা না। মিঠু ভাইকে অনেকেই খোঁজে, কিন্তু মিঠু ভাইয়ের ঠিকানা দেয় না। কিন্তু ওই কাস্টমারগুলো যখন আসবে তখন কিন্তু সে খুঁজে ঠিকই ওই মিঠু ভাইয়ের কাছে আসবে। কারণ মিঠু ভাইয়ের আজ পর্যন্ত কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করার কোনো জো নেই। ইনশাল্লাহ মিঠু ভাইয়ের কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো। কিছু কাস্টমার আছে যাদের মন আপনি পাবেন না। আমাদের মানে বিখ্যাত সাকিব আল হাসান একবার বলছিলেন, ক্রিকেটার, যে আমি সবার মন জয় করতে পারবো না। সাকিব খান, নাম্বার 1 সাকিব খান, সেও বলছে যে আমি সবার প্রিয় হইতে পারবো না। ইভেন বড় বড় সাংবাদিক যারা আছেন তারাও বলতেছেন আমি সবার কাছে সম্মানিত হতে পারবো না। কেউ আছেন আমার হেটার আছেন, কিন্তু বিশ্বাস করেন যারা আমার হেটার থাকেন তারাও আমার কাছে পরবর্তীতে কাজ করাতে আসেন। ওই একটাই কারণ, বিজনেস মানেই হচ্ছে আপনাকে ঠান্ডা মাথায় এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে কাস্টমারের সাথে ডিলিংস করতে হবে। আপনি যদি সেটা পালন করতে না পারেন, সেক্ষেত্রে আপনি সবার কাছে কি বলবো, বেজ্জতি হবেন। আপনি গণধোলাই খেতে পারেন, স্বাভাবিক, এটা কোনো বড় সড়ো কোনো কিছুই না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমরা কখনোই এমন কিছু করব না যাতে হচ্ছে গিয়ে আমাদের নিজেদের ক্ষতি হয়। এমন কোনো কিছু বলবো না যাতে হচ্ছে গিয়ে আমাদের ব্যবসার মানে উন্নতি সাধনে বা কিছু না। আর আরেকটা জিনিস, ব্যবসা করব যখন, তখন নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করব। কারণ ব্যবসায়ী অর্থাৎ প্রকৃত যিনি বিজনেসম্যান, সে কিন্তু নিজের চরকায় তেল দেয়, অন্য কী করতেছে না করতেছে এগুলো কিন্তু দেখে না। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা যারা মানে অতিরিক্ত মাথা গরম করে কাজ করেন, তাদের কিন্তু একটা না একটা সময় হাসপাতালের বেডে থাকতে হয়। হাসপাতালে না থাকলেও পঙ্গুত্ব বরণ করতে হয়। সেটা অলরেডি হয়তো বা অনেকে জানেন, অনেকে দেখেন ইউটিউবে, ভিডিওতে, বা এলাকায় এগুলো কিন্তু সরব। তা আমরাও দেখি আসলে কিভাবে মানে পাবলিকের হাতে গণপিটুনি খায়, কিভাবে আসলে মানে কি বলবো আর, মান সম্মানের 12টা বাজায়। তো এইগুলো আসলে ফেসবুকে পোস্ট হয়, এগুলো হচ্ছে গিয়ে ভিডিও এমনিই ছড়ায়। এই যে মনে করেন কোথাও গণধোলাই খাইলো, এইটাও মনে করেন যে মানে অলরেডি পোস্ট হয়ে গেল। তো যাই হোক, এখন হয় কি জানেন, কিছু মানে বেশরম ব্যবসায়ী আছে, আসলে তাদের মানে লজ্জা শরম আর কি একটু কম আছে। তো লজ্জা শরম কম থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে তারা এগুলো বোঝে না বোঝার কারণে, ওই যে হয় না শাক দিয়ে মাছ ঢাকার মতো, তো